গাজা জুড়ে ইসরায়েলি হামলা চলছেই। নুসাইরাত শরণার্থী শিবিরে দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে শিশুসহ কয়েকজন। সহায়তা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলির ঘটনাও থামছে না। এমন অবস্থায় তীব্র খাদ্য সংকটে পড়েছেন গাজার বাসিন্দারা। অনাহারে আছে অন্তত 90,000 শিশু। অপুষ্টির কারণে অনেকের শারীরিক অবস্থা সংকটজনক। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় খাদ্য সংকট ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। উপত্যকার প্রায় 1/3 মানুষ দিনে একবারও খেতে পারছেন না। দ্রুত ত্রাণ না পেলে বিপুল সংখ্যক নারী শিশু প্রাণ হারাবে বলে সতর্ক করেছে সংস্থাটি। তবে গাজার এমন অবস্থার দায় হামাসের ওপর চাপিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রেসিডেন্টের দাবি, তাদের সেনারা আন্তর্জাতিক আইন মেনেই চলছে। উল্টো হামাসই ত্রাণ পৌঁছাতে বাধা সৃষ্টি করছে। যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সংকটের মূল কারণ ইসরায়েলি অবরোধ ও ত্রাণ কেন্দ্রের বাইরে হামলা। মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে। এ সময় গাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। বৈঠকে ইসরায়েলের দূত ড্যানি দানন দাবি করেন, জাতিসংঘের মানবিক সংস্থা OCHA ইসরায়েল বিরোধী পক্ষপাতিত্ব করছে। তার দাবি, সংস্থাটির অনেক কর্মী হামাসের সঙ্গে সম্পর্কিত বলে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাদের নিরাপত্তা যাচাই চলছে এবং কিছু কর্মীর ভিসা নবায়ন হবে না। এছাড়া আন্তর্জাতিক কর্মীদের মাত্র 1 মাসের জন্য ভিসা দেয়া হবে বলেও জানান দানন। গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও পুরোপুরি নিজেদের দখলে নেয়ার কৌশল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীরের দখল প্রসঙ্গে প্রতীকী ভোট পাশ করেছে। হামাস ও ফিলিস্তিনি সংগঠনগুলো এটিকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে। এদিকে নেতানিয়াহুকে ষড়যন্ত্রের অভিযোগে এক বৃদ্ধা নারীকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। নিরাপত্তা বাহিনীর দাবি, 70 বছর বয়সী ওই নারী নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য জোগাড় এবং অস্ত্র সংগ্রহের চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।